আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বন্ধুরা, জীবনে চলার পথে মনের অজান্তে প্রতিনিয়ত আমরা কত গুনাহ না করে থাকি। এসব গুনাহ থেকে মুক্তি পাওয়ার উপায় ক্ষমা প্রার্থনা করা। কারো গুনাহের পরিমাণ পাহাড় সমান, আবার কারো সমুদ্র কিংবা সমুদ্রের ফেনা পরিমাণ। তারপরেও বান্দা যখন চোখের পানি ছেড়ে ক্ষমা পাওয়ার আশায় অনুতপ্ত হয়, প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা সব অসন্তুষ্টি ভুলে গিয়ে বান্দার প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করে ও রহমতের চাদর আবৃত্তি করেন। কারণ আল্লাহ তাআলা গফুরুর রহিম, অর্থাৎ ক্ষমাশীল ও দয়ালু। সে সমস্ত পাপগুলো মুছে নিতে আমাদেরকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দিয়েছেন নানা দোয়া, যা পড়লে জীবনের সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুতরাং আসুন আজ আমরা এমন একটি দোয়া শিখে নেই, যা পড়লে সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3460। এই হাদিসের মধ্যে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনারাশির মতো হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সকল গুনাহ থেকে হেফাজত করুন এবং এই দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।